৫টা বছর অনেক সবুর ও অপেক্ষার পরে আমি এত ভালো দিন পেয়েছি। আর প্রায় ৬ মাস পর শ্বশুরবাড়ি গেলাম যশোর থেকে নওগাঁ। আলহামদুলিল্লাহ বাবার বাড়ির মতন শ্বশুরবাড়িতে একদম আরাম-আয়েশ করে আসলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ৯ দিন কি করলাম, কেমন গেল সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে খুব ভালো লাগবে। যেহেতু আমার হাসব্যান্ড আর্মিতে জব করে, আর্মিতে যেকোনো একটা ঈদের ছুটি হয়। তো আমার হাসব্যান্ডের কুরবানি ঈদের ছুটি হবে, তাই রোজার ঈদে সে ছুটি পাবে না। তো রোজার মধ্যেই সে 10 দিনের ছুটি পায়, তাই সে ডিসাইড করে যে না বাসা থেকে ঘুরে আসি। তো 10 দিনের ছুটি হওয়ার কারণে 9 দিন আমরা নওগাঁতে যাই আমার শ্বশুর বাড়িতে। ওখানে অনেক মজা করি। তো 7ই মার্চ আমরা রওনা দেই সকাল 7টার দিকে। যশোর থেকে বাসে করে রাজশাহী যাই, দেন ওখান থেকে নওগাঁতে। তো প্রায় অনেক সময়ই লেগেছে আমাদের। আমার লাইফে ফার্স্ট টাইম আমি রাজশাহী হয়ে নওগাঁ গিয়েছি। এর আগে কখনো আমার হাজব্যান্ডের সাথে ওইভাবে বাসায় যাওয়া হয় না। আমার ভাইয়ের সাথে বা মায়ের সাথে আমি বগুড়াতে আগে যাই, দেন আমার হাজব্যান্ডের ছুটি হলে আমার বাবার বাড়ি বগুড়া থেকে তারপরে আমার হাজব্যান্ড নিয়ে যায় নওগাঁ আমার শ্বশুর বাড়িতে। তো অনেক মজা করেছি এইবার। আমার হাজব্যান্ডের মাছ মারা অনেক ভালো একটা নেশা আছে বলতে গেলে। তো আমার শ্বশুর বাবার ফোন দিয়ে বলতেছিল বাবা কবে আসবা, ক্যানেলে নাকি মাছ ধরবে। এগুলো মাছ অর্ধেক বিক্রি করে আর অর্ধেক বাসায় খাওয়ার জন্য রেখে দেয়। মেনলি এই মাছ মারার উদ্দেশ্যে আমার হাজব্যান্ড ছুটি নেয়। সে যদি 10 দিনের ছুটি না পায় তো মিনিমাম সে নাইট পাস হয়েও এই মাছ ধরতে সে যাইতো। মানে মাছ মার এত নেশা তার। তো ভাবলাম যে না আমিও ঘুরে আসি, আমার একটু আরাম হবে, কারণ শ্বশুর বাড়িতে গেলে ইনাকে পালার আমার কোনো ঝামেলা নাই। আমার ননদ আমার শাশুড়ি সারাদিন ওর টেক কেয়ার করে। আলহামদুলিল্লাহ আমার মেয়েটা প্রচুর এনজয় করেছে 9টা দিন। সে অনেক খেলা করেছে আর তাকে আমি একটুও কেয়ার করি নাই। আমার শাশুড়ি সবসময় দেখেছে তাকে। আর তাকে আমি খোলা পরিবেশে একদম ছেড়ে দিয়েছিলাম। ধুলাবালি সব কিছু হাঁস মুরগির সাথে খেলছে, পুকুরে গোসল করা, পুরা পাড়া সে ঘুরে বেড়াইছে। আর মাশাআল্লাহ আমার মেয়ে সবার অনেক আদরের। মানে বলতে গেলে একটু পর পর এ খাবার কিনে দেয়, ও খাবার কিনে দেয়। আর গ্রামের পরিবেশ আমার শ্বশুর বাড়িতে একদম অনেক ভালো। আমরা যেহেতু শীতের মধ্যে যাইতে পারিনি, এই জন্য আমার শাশুড়ি যত রকমের পিঠা করতে পেরেছে আমাদেরকে খাওয়াইছে। আমার হাজব্যান্ড তো শীতের মধ্যে পিঠা খায় না, এই জন্য আমার শাশুড়ি শীতের মধ্যে পিঠাগুলো করে খাইয়ে দিয়েছে। আর আমার লাইফের বেস্ট পার্ট, এই প্রথমবার আমার হাজব্যান্ডের সাথে আমি রাতের বেলা বাইরে যাইতে পেরেছি। ভিডিও শুরুতে বললাম না যে সবুরের ফল আমি পাইছি, তো এটা আমার সবুরের ফল। আমি বিয়ের 5 বছর হয়ে গেছে আমার হাজব্যান্ডের সাথে রাতে বা সন্ধ্যার পর কখনো বাইরে যাইতে পারিনি। মানে একটু নিম্নগ্রাম তো সবাই অন্যভাবে দেখে, বাট আমার হাজব্যান্ড বলতেছে চলো তোমার কাছে কালাই রুটি খাওয়াবো। তো আসলে সবুর করলে সবকিছু আল্লাহ দিন শেষে ভালো কিছুই দেয়। আমার শ্বশুর শাশুড়ি পারমিশন দিয়েছিল। তো ননদের ছেলে, আমি, ইনায়া এবং আমার হাজব্যান্ড মিলে আমার শ্বশুর বাড়ি নওগাঁ মান্দাতে। আর এই মান্দাতে এই কালাই রুটি কেমন ফেমাস এটা কম বেশি সবাই জানে। আমার লাইফে প্রথমবার আমি এখানে কালাই রুটি খাচ্ছিলাম। সত্যি কথা বলতে আমার কাছে একদমই মজা লাগে নাই। ঘুরি নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম গমের আটার রুটি এবং বেগুন ভর্তার একটা চাটনি দিয়েছিল। সব থেকে বেশি মজা লেগেছিল আমার বেগুন ভর্তা। এত মজা, আমি খালি মনে 2-3 প্লেট খাইতে পারবো এরকম মজা ছিল। এরপর আমরা চা খেলাম। আমার হাজব্যান্ডের সাথে এটা খুব একটা ভালো মুহূর্তে গিয়েছে। কিন্তু আমার হাজব্যান্ডকে বারবার থ্যাংক ইউ বলতেছিলাম যে আমাকে এত সুন্দর একটা মুহূর্ত দিয়েছে। আমি সব থেকে বেশি খুশি হই আমাকে যদি রাতের বেলা বাইরে নিয়ে যায়। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো দিন গেল। এটা পরের দিন আমার ননদের বাড়ির থেকে আমি ভিডিও করতেছিলাম আমার শ্বশুরের পুকুর। এটা আমার শ্বশুর বাড়ি একদম নিম্ন গ্রাম বলতে গেলে। এখানকার পরিবেশ নর্মাল সমাজের থেকে প্রায় 10-15 বছর পিছিয়ে আছে জীবনযাত্রা সব কিছু মান আর কি বলতে গেলে। তো বৃষ্টি হচ্ছিল, আমরা বৃষ্টি দেখতেছিলাম। এটা আমার ফুপু শাশুড়ি। বললাম না আমার মেয়েটা অনেক আদরের, আমার মেয়েটা সবার চোখের মণি। এই তো আমার ফুপি শাশুড়ি বাজার থেকে আসার সময় আমার মেয়েকে আবার এখানে পেঁয়াজু দিচ্ছিল, মানে ইফতারি আর কি, যেহেতু এটা রোজার মধ্যে ভিডিও। তো বিকেলবেলা আমরা আবার টঙের উপর বসে গল্প করতেছিলাম। পরের দিন এটা আমার লাইফ আর একটা বেস্ট পার্ট। এই 5 বছরে প্রথমবার আমার শ্বশুর শাশুড়ি আমাকে মার্কেটে নিয়ে গিয়েছে, মানে সাথে করে। আমি বাজারে যাই নাই আমার হাজব্যান্ডের সাথে বা শ্বশুর শাশুড়ির সাথে। প্রতিবার গেলে আমার শ্বশুর শাশুড়ি আমাকে জামা কাপড় নিয়ে দেয় বা ইনাকেও নিয়ে দেয়, কিন্তু এইবার প্রথমবার তারা বলতেছিল চলো তোমাকে নিয়ে আজকে মার্কেটে যাব। আমি তো খুব হ্যাপি, কারণ তারা এগুলো পছন্দ করতেন না হয়তো, কারণ মেয়েরা বাহিরে যাবে এটা কেমন দেখায়, গ্রামের মানুষরা যা আর কি ভাবে এটা নর্মাল আমি মনে করি। তো এখানে আমার শাশুড়িকে আমার হাজব্যান্ড আমার মিরসেপ নিয়ে দিয়েছে, এটা পড়েছে 4000 টাকা। আর আমার জামাই আমার ননদের ছেলেকে কিনে দিয়েছে শার্ট প্যান্ট ঘড়ি জুতা সবকিছু আর কি যা যা লাগে একটা পিচ্চি বাচ্চার। আর আমার শ্বশুরকে জাস্ট একটা জুতা কিনে দিয়েছে। আবার আমার শ্বশুর আমাকে একটা 3 পিস কিনে দিয়েছে তিনি পছন্দ করে, এবং আমার মেয়েকে একটা জামা কিনে দিয়েছে তিনি পছন্দ করে। আমি এটা খুব বিশ্বাস করি কেউ যদি কোনো কিছু গিফট করে তার উপরই পছন্দটা ছেড়ে দেওয়া উচিত, কারণ তার মনের ভিতরে অনেক কিছুই থাকতে পারে আমি এটা কিনে দিব ওটা কিনে দিব, ওখানে নিজে মাতব্বর
তকবির না করে তারা যা দেয় সেটা নেওয়াই ভালো। জামা দুইটা অনেক সুন্দর হয়েছে আর আমার হাজব্যান্ডকে 1000 টাকা দিয়েছিল মার্কেট করার জন্য, কিন্তু আমার হাজব্যান্ড মার্কেট করে না, ওটা খেয়ে ফেলেছে। আর এটা যাওয়ার আগের দিনের ভিডিও। আমরা চলে যাব এই জন্য পুকুর থেকে মাছ। এই সিম গাছটা আমার শাশুড়ি নিজে হাতে লাগিয়েছিল, সেই গাছের সিম পেড়ে নিলাম। লাইয়ের পাতা, লাউ, কচুর পাতা, এগুলো সব কিছু আমার শাশুড়ি কেটে বেছে একদম পরিষ্কার করে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি জাস্ট বাসায় এসে রান্না করেছি, এরকম অবস্থা করে পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি কখনো কল্পনাও করিনি এবার শ্বশুর বাড়িতে আমি এত আরাম করে আসতে পারবো। কেন জানি প্রতিবারই করি, কিন্তু এবার একটু বেশি করেছি। এবার আমি কোনো কাজই করিনি বলতে গেলে, জাস্ট বাসাটা একটু গোছাইছি আর 2-1 দিন হয়তো ঝাড়ু দিয়েছি। এছাড়া এভরিথিং আমার শাশুড়ি করেছে, আমার মেয়ের সব কিছু কেয়ার। এই 9টা দিন ইনার দাদু, দাদি, ফুপি, ফুপা সবাই অনেক আদর করেছে। প্রত্যেক দিন তার জন্য খাবার কিনে নিয়ে আসা, সব কিছু আদর যত্ন করেছে আমার মেয়ের। আলহামদুলিল্লাহ। এই তো আমার মেয়ে 9টা দিনের মায়া বাড়িয়ে আমার ননদ এবং আমার শাশুড়িকে কাঁদিয়ে বাসায় চলে আসলাম। আসার সময় আমার শ্বশুর বাড়ি থেকে 1 বস্তা ভালোবাসা নিয়ে এসেছি। প্রায় 2 মাস আমার মাছ মাংস আর হাত দিতে হবে না। আর শ্বশুর বাড়ি থেকে যা যা নিয়ে এসেছি সেগুলো বলে দিচ্ছি। এখানে 2টা হাঁস ছিল, আমার শাশুড়ি কেটে বেছে একদম পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছে। কই, শিং, টাকি মাছ, আরো বড় মাছ ছিল, রুই, বাটা মাছ, কার্পু মাছ, এগুলো অনেক মাছ যেগুলো আমি নামও জানি না। আটা ছিল, সরিষার তেল ছিল 1 কেজির মতন, এবং খোলা সেমাই যে ভাজা পাওয়া যায় ওইটা 1 কেজি কিনে দিয়েছে। আলু কিনে দিয়েছিল, আবার বাসার যেগুলো আলু ছিল সেগুলো পাঠিয়ে দিয়েছে। মানে অনেক কিছু আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়ি থেকে পেয়েছি। বাসায় এসে পুরা বাসা সবকিছু ক্লিন করে রান্না বান্না করে রাতে আমার হাজবেন্ড আবার শহরে কাজ ছিল, তো বাহিরে গিয়ে আমরা বাজার খেয়ে আসি। একটা ভিডিওতে 9 দিনের সব মেমোরিজ গুলো তুলে ধরলাম। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।